যে কৃতি ছাত্র হিসাবে আজকে 2011 সালের অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষার ভিত্তিপ্রাপ্তি সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন প্রধান অতিথি, উপস্থিত আছেন বিশেষ অতিথি, উপস্থিত আছেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দু এবং পরিচালনা কমিটিবৃন্দু, আরো আছেন সম্মানিত অতিথিবৃন্দু। সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্য ধর্মের সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন, ছোটদের প্রতি রইল আমার ভালোবাসা। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ পাওয়ার জন্য আমি নিজেকে ধন্য বলে মনে করছি। তবে 2011 সালের প্রাথমিক সমাপনী পরীক্ষার অংশগ্রহণ ও ভালো ফলাফলের জন্য উপযোগী করে গড়ে তোলার জন্য যাদের অবদান সবচেয়ে বেশি তারা হলেন আমার শিক্ষক। এছাড়া পাঠে মনোযোগী, তদারকি এবং বিভিন্নভাবে সাহায্য প্রদান করেছেন আমার মামা SM সেলিম সরকার, তিনি ছিলেন আমার গৃহ শিক্ষক। এছাড়া ভালো ফলাফলের জন্য শিক্ষকগণের সাথে দিনভর কাজ করে গেছেন উচ্চ বিদ্যালয়ের কমিটিবৃন্দু। তাই আমার সাফল্যের মূলে ছিল আমার শিক্ষকগণ, আমার মামা, উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটিবৃন্দু এবং মুরব্বীদের দল। ফলে আজকের সংবর্ধনা তাদেরই হওয়া উচিত। সকল শিক্ষক মহোদয়ের নিকট আমি আকুল আবেদন করছি যে গত পাঠ গ্রহণকালে আমি আপনাদের সাথে অনেক দুষ্টমি ও খারাপ আচরণ করেছি। তাই আপনারা মনে অনেক কষ্ট পেয়েছেন। কষ্টগুলো মনে ধরে না রেখে নিজ সন্তানের মতো দয়া করে দেবেন। কোথায় আছে এ গুড টিচার ইজ এ ইন্টারন্যাশনাল ফাদার অফ এ স্টুডেন্ট। বর্তমানে সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তোমরা ভালোভাবে লেখাপড়া করবে, স্যার যারা বলবে তারা শুনবে, তাহলে তোমরা ভালো ফলাফল অর্জন করতে পারবে। সকল শিক্ষক মহোদয় এবং সকলের নিকট দোয়া চাই আমি যেন ভবিষ্যতে একজন ডাক্তার হতে পারি এবং মানুষের সেবা করতে পারি। সকল শহীদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেসব শহীদের লঘু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ। ছোট শিশু যে কিনা আবার গ্রামের ঐতিহ্যের একটাই রাকিবুল হাসান, যে ছোট শিশু হলেও বরগ্রামে সুনাম বয়ে এনেছেন, কৃতি খাতের পর্যায়ে করেছেন। সেই সাথে আজকে এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্যমণি এবং প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেভাজন এবং সুনামধন্য চেয়ারম্যান জনাব MM আবুল কালাম আজাদ। আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় তার অন্য জায়গায় প্রোগ্রাম থাকার কারণে তিনি যেহেতু এক্ষুনি এই স্থান ত্যাগ করতে চান, কাজে আমাদের সংক্ষিপ্তভাবে একটু এই সংবর্ধনা অনুষ্ঠানের শুরুটা উনি করে দিয়ে জানাতে আমি যাচ্ছি। এখন বরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে 2011 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় যে বাচ্চারা অংশগ্রহণ করেছিল, একটু বলতে হয় আমার 39 জন বাচ্চার মধ্যে 38 জন বাচ্চার মধ্যে 38 জন বাচ্চা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং 38 জন বাচ্চাই সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়, অর্থাৎ পাস করে 100% পাস। এবং একজন বাচ্চা সাধারণ গ্রেডে দ্বিতীয় 5-এ সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। গত বছর করেছিল, তার আগের বছর অর্থাৎ 2009, 10, 11 3 বছরই পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে এই বরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পেয়ে আসছে। আমি আশা করব আমার মাননীয় চেয়ারম্যান মহোদয় বরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি সুনজর দিবেন, যাতে আমরা শিক্ষক পাই। আমাদের 350 ছাত্র, যেখানে 6টা শিক্ষকের পদ, সেখানে মাত্র 3 জন শিক্ষক দিয়ে আমরা অত্যন্ত কষ্টের সঙ্গে পরিকাঠামোর কাজ চালিয়ে যাই। তার মাধ্যমে পূজাতন কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি
তিনি যেন অতি সত্তর আমাদের এই স্কুলে শিক্ষকের ব্যবস্থা করেন। পাশাপাশি আমার বিল্ডিং ভেঙে যাচ্ছে, নিচু ভেঙে যাচ্ছে, ছাদ ভেঙে যাচ্ছে, এখানে আরো যাতে নতুন বিল্ডিং বরাদ্দ আছে সেজন্য তার দিক থেকে যেহেতু তিনি বলেছেন কাউয়াটিজি এবং বরগ্রামকে তিনি সমান চোখে দেখেন, সুতরাং আমি তার কাছে আহ্বান জানাবো তিনি যেন এখানে একটা বিল্ডিং এর ব্যবস্থা করেন, বহুতল বিল্ডিং, যেটা কিনা প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে স্বাধীনতার সর্বাক্ষের শক্তি যখন সরকার অধিষ্ঠিত শেখ হাসিনার সরকার তিনি চালিয়ে যাচ্ছেন তার কাজে এই কাজটা। তো আমি কথা বাড়াবো না। আমাদের প্রাথমিক সরকারি সরকার প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে যে সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে, সেই সংবর্ধনা সভায় বৃত্তিপ্রাপ্ত ছাত্র জনাব রাকিবুল ইসলামকে বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের প্রধান অতিথি মহোদয় ক্ষুদ্র পুরস্কার তুলে দিচ্ছে। একটু জোরে জোরে করে চালু করবেন এবং এর জন্য দেওয়া করবে। ধন্যবাদ। ঠিক আছে, আমি তো আপনাদের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিতে চাচ্ছিলাম। আমার একেবারেই সময় নেই, এ কারণে ক্ষমা চাচ্ছি। কুঞ্চি এবং অ্যাক্টিং এর দুটো প্রোগ্রাম এখনো আমার বাকি রয়েছে, যার কারণে আপনাদের মাঝে থাকলে আমার বেশ আনন্দপ্রদ হতো এবং অনেক কিছু সঞ্চয় করতে পারতাম। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আর আমাদের দৃষ্টি, আমাদের নজর সকল শিক্ষা প্রতিষ্ঠানের দিকে আছে। মাত্র কয়েকদিন আগে এই মাদ্রাসায় আমাদের সরকারের তরফ থেকে 2 টন চেয়ার দেওয়া হয়েছে। কিছুদিন আগে একটা বিল্ডিং এখানে সমাপ্ত করে দেওয়া হয়েছে। সামনের দিনের জন্য যদি এখানে বিল্ডিং প্রয়োজন থাকে নিশ্চয়ই প্রধান শিক্ষকের কথা রক্ষা হবে। আর শিক্ষকের ব্যাপারে আপনাদের দোয়ায় আমি শিক্ষা কমিটির একজন সদস্য আছি, আপ্রাণ চেষ্টা করব। তো সামনে 2 মাসে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগুলো ভাবে আমার বিশ্বাস যে শিক্ষক নিয়োগ হওয়ার পরে আর শিক্ষকদের স্বল্পতা থাকবে না। তো আমি আন্তরিক থাকবো, এইটুকু আপনারা বিশ্বাস রাখবেন। আসসালামু আলাইকুম। এখন সেই 16 নম্বর বর্গা প্রাথমিক বিদ্যালয়ের কিছু ছাত্র যে বৃত্তি পেয়েছে তার তরফ থেকে চেয়ারম্যান সাহেবকে সম্মাননা হিসেবে সামান্য উপহার দিচ্ছেন রাকিবুল হাসান। সবাই জোরে জোরে করে চলি। ধন্যবাদ। আমি পুনরায় মাইক্রোফোন হাতে নিয়েছি, এটা অত্যন্ত কর্তব্য এবং দায়িত্ব। আমার হাতে একটি কলম আছে, ইংরেজিতে একটা কথা আছে, pen is maida then the sword. তো কলম তরবারিটা তো শক্তিশালী, আর এই কলমটা আমি আমার উপহারের কলম। উপহার মানুষের কাছে অনেক অনেক মূল্যবান একটি জিনিস। আমি কলম এবং দোয়া একত্রে আমার এই পুত্র সন্তানতুল্য একটি ছেলেকে পুনরায় উপহার দিচ্ছি। ভবিষ্যতে সে যেন একজন ডাক্তার হিসেবে আমাদের এই অত পাড়াগাঁয়ে একজন সন্তান হিসাবে অত পাড়াগাঁয়ের মানুষের সেবা করে আমাদের কল্যাণ সাধন করতে পারে এবং গাহিয়া ইউনিয়নের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারে, এই দোয়া কামনা করি। ধন্যবাদ। এই পর্যায়ে এই পর্যায়ে আমাদের এই অনুষ্ঠানের কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রধান অতিথিকে উপহার দিচ্ছেন আমাদের বর্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। প্রধান অতিথিকে উপহার দিচ্ছেন, সেই সাথে মামুন আঙ্কেলকে উপহার দিচ্ছেন আমাদের বর্গা আর্কেল দাখিল মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব কুরবান মামা। উনি মামুন আঙ্কেলকে পুরস্কার দিচ্ছেন। ধন্যবাদ। আজকে চেয়ারম্যান